আমার সঙ্গে এই মুহূর্তে বিশাল লামা রয়েছেন, বিজেপি প্রার্থী কালচিনির। বিশালবাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত, কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিস্ট, তিনি বলছেন 226টি সিট মিনিমাম পাবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তৃণমূলের ঝড় চলবে গোটা রাজ্যে, এমনটাই ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিচ্ছেন না, অথবা লিস্ট ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে গোষ্ঠী কোন্দল, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় গোষ্ঠী কোন্দলের অভিযোগ আসছে। আপনার রিয়াকশন স্যার? বলুন। দুইবারে মানে এবার আবার আমাকে পার্টি বিশ্বাস করে দিয়েছেন, প্রার্থী ঘোষণা করছেন, তার জন্য সমগ্র সবাইকে আমার কৃতজ্ঞতা অর্পণ করতে চাই। আর যে কথাটা আপনারা বলেছেন যে এটা নিয়ে, দেখেন উত্তরবঙ্গ সংস্কৃত জনগণ আগেও ভাজপার সাথে ছিল, আজকেও আছে। এই কয়েক মাস আপনারা জেনে যাবেন যে উত্তরবঙ্গ আগেও ভাজপাকে অনেক ম্যান্ডেট দিয়েছিল, এবারও ভালো দিবে। উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা বলছেন সিট আরো বাড়বে তৃণমূলের, বিজেপি আরো কোণঠাসা হবে, আরো পিছিয়ে পড়বে। আপনি বলছেন এমনটা হবে না, বিজেপির সিট আরো বাড়বে স্যার, আপনারা কনফিডেন্ট? নিশ্চয়ই বাড়বে, নিশ্চয়ই বাড়বে। এটা যাই, এরা যত কেন না বলো, উত্তর বাংলার মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে এই তৃণমূল শাসনকালে, এই লোক, এই জনগণ, সবাই আমাদের জনগণ জানে চা বাগান যেভাবে বঞ্চিত হয়েছে। আজকে 15 বছর ধরে এরা সরকারে আছে, কিন্তু উত্তরবঙ্গ যে অবস্থা, যে চা বাগানগুলি আজকে 10-15 বছর আগে ভালো ছিল, আরো ভালো হওয়া উচিত, কিন্তু সেই চা বাগানগুলি বন্ধ হয়ে গেছে। অনেক চা বাগানগুলিতে মালিকরা পেমেন্ট দিচ্ছে না, কিন্তু তার উপরে যে লেবার ডিপার্টমেন্ট, আমাদের যে এদের মন্ত্রীরা ছিল, কিছু করতে পারে না। যে মালিকদের প্রশাসন কোনো একটা মালিকও ধরতে পারে নাই, শাস্তি দিতে পারে নাই। এই কথাটা কিন্তু আমাদের চাই শ্রমিকরা জানে, বুঝে। আর এবার এদেরকে কি করতে হবে, আপনারা 23 তারিখ আপনারা বুঝে যাবেন কি হবে। এরা যে বলতেছে, আজকে এদের কাছে বলার আর করার কিছু নাই। যেভাবে এরা মানে 15 বছরে যেভাবে ধ্বংস করে রেখেছে এখানে ট্যুরিজম আর টিম্বারকে, যেভাবে উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে, চা বাগান মানে যেভাবে বন্ধ, একের পর এক বন্ধ হয়েছে। বিশালবাবু, এখানেই আমার প্রশ্ন, আপনি কালচিনির প্রার্থী, বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন। বিশালবাবু, আমার এখানেই প্রশ্ন, আপনি প্রচার যখন করছেন, আমরা একাধিকবার দেখিয়েছি, কভারেজ করেছি, আপনি চা বাগানে গুরুত্ব দিচ্ছেন, চা বাগানে ঘুরেছেন, আজকেও ঘুরেছেন, প্রচার করছেন। চা বাগানের যারা শ্রমিক তাদের সঙ্গে আপনার ইন্টারাকশন আমরা দেখছি, তার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গেও। তৃণমূল কি চা বাগানের কর্মীদের সঙ্গে তথা সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা করেছেন বলে তাদের বিরুদ্ধে ক্ষোভ আপনি বলছেন? দেখেন, তৃণমূলের যেভাবে চা বাগানে, তো এরা ঠিক আছে, এরা যে যাচ্ছে, কিন্তু মানে চা বাগানের বিষয়গুলি ধরে জনগণকে কিছু বলতে পারছে না, কারণ কিছু করে নেই চা বাগানের জন্য। আজকে এরা যেভাবে গেট মিটিং এরা শুরু করেছে, ওখানে চা বাগানিয়াদের সমস্যাগুলি নিয়ে কথা তো হচ্ছে না, বাস এই যে উপরে উপরে কথা করে চলে যাচ্ছে। কিন্তু চা বাগানিয়া বঞ্চিত, তারা জমির অধিকার থেকে বঞ্চিত, তারা নিজের যে জায়গায় মানে জায়গায় ছিল সেই জায়গার কোনোদিনও আজকে অব্দি অধিকার পায় নাই, মিনিমাম ওয়েজ এখন অব্দি হয় নাই। বাগানগুলি বন্ধ হয়ে যাচ্ছে, পিএফ জমা হচ্ছে না, মালিকরা খেয়ে পালাচ্ছে। 6 মাস কাজ করার পর লোক ওয়ার্কার ওদের পেমেন্ট পায় নাই। এই কথাগুলি বিধানসভার অভ্যন্তরেও অনেকবার কথা তুলে ধরেছি, সরকার কিছু করে নাই। এই কথাগুলি আমাদের লোক কিন্তু জানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।